গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। কোথাও 7 ঘণ্টা, কোথাও 10 ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে সামনের দিনগুলোতে লোডশেডিং পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল থেকে জুন এই 3 মাস দেশে গরম বাড়ে, এর সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদাও বাড়ে। তবে এবার জ্বালানি সংকট সহ নানা কারণে বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। দেশে জ্বালানির সংকটের কারণে এবার বিদ্যুৎ এবং জ্বালানির সাশ্রয়ে অফিসের সময় কমানো, শপিং মল দ্রুত বন্ধ করা সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এর সব কাজে আসছে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। অবশ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, তারা চেষ্টা করছে। সংস্থাটি জানিয়েছে, জ্বালানি সংকটের পাশাপাশি কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন কিছুটা কমেছে। তবে এগুলো পুনরায় চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ চাহিদার সময়ে সারা দেশে লোডশেডিং 1800 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। এপ্রিলের শুরু থেকে দেশে দিনে এবং রাতে গড়ে 12 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 14,080 মেগাওয়াট। এর বিপরীতে চাহিদা ছিল 14,800 মেগাওয়াট। সেই হিসেবে এই সময় লোডশেডিংয়ের পরিমাণ ছিল 688 মেগাওয়াট। দেশে বর্তমানে 136টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এগুলোর সর্বমোট স্থাপিত সক্ষমতা 28,919 মেগাওয়াট। এর বিপরীতে প্রতিদিন উৎপাদিত হচ্ছে গড়ে 12 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন, বাকি অর্ধেকের বেশি সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না মূলত জ্বালানি সংকটের কারণে। বিদ্যুৎ এবং জ্বালানি খাত বিশেষজ্ঞরা বলছেন, বিগত সময়ে বকেয়া পরিশোধ, জ্বালানি তেলের সংকট সহ নানা কারণে এবার গরমে বিদ্যুৎ পরিস্থিতি বেশ খারাপের দিকে যেতে পারে। যুদ্ধের কারণে কয়লা এবং তেলের সরবরাহ ব্যবস্থায় সমস্যা হচ্ছে। বিশেষ করে কয়লার জন্য আমাদের 2টি যন্ত্র সক্ষমতার চেয়ে কম লোডে চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেটি আর থাকবে না। অন্যদিকে গ্যাস সংকটেরও কারণেও উৎপাদন কমছে। সেটি আরেকটু বাড়ানো গেলে লোডশেডিং হয়তো বা আরেকটু কমানো যেত। এদিকে 2030 সালের মধ্যেই 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2030 সালের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 বাস্তবায়নে বিনিয়োগ সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত জ্বালানি সংকট মোকাবেলায় বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদের সচিব। বেসরকারি বিনিয়োগকে এই বিষয়ে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি ব্যবহারে অল্প সময়েই মিলতে পারে 2,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ। বেসরকারি উদ্যোক্তারা বলছেন, দীর্ঘসূত্রতা এড়াতে প্রকল্প বাস্তবায়নের সময় নির্দিষ্ট করতে হবে। বিনিয়োগ আকর্ষণী নীতিমালা আরও সহজ করার দাবি তাদের। বেশি সময় ধরে দেশে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। তারপরেও দেশে মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র 5 ভাগ আসে এই খাত থেকে। বিগত অন্তর্বর্তী সরকার ছাদ ভিত্তিক 3,000 মেগাওয়াট সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটাও সফলতার মুখ দেখেনি। এবার সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য বিদ্যুৎ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এক একটি বায়ু বা সৌর বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা হবে কমপক্ষে 50 মেগাওয়াট। বেসরকারি বিনিয়োগ টানতে এমন পিপিপি গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। জমি লিজ বা কেনার ঝামেলা এড়িয়ে সরকারি অর্থনৈতিক অঞ্চল, পরিত্যক্ত বিমানবন্দর, রেল বিভাগ, বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ঢাকা এবং এর আশেপাশে ছোট এবং মাঝারি আকারের বেশ কিছু ভূমিকম্প সংঘটিত হয়েছে। এইসব ভূমিকম্পে বেশ কিছু পুরাতন ভবন ছোট এবং মাঝারি আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীতে অবকাঠামো নির্মাণের পূর্বে ভূমিকম্প সহনশীল নকশা প্রণয়নের বিষয়টি আবারও পূর্বের তুলনায় এখন অনেক বেশি অগ্রাধিকার পাচ্ছে। ওয়ার্কশপ, ওয়্যারহাউস, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের ভূমিকম্প সহনশীল নকশা প্রণয়নের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।